হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা আজকে নতুন দিন নতুন ব্লগ। আজকের 2025 সালের প্রথম দিন, আর সকালবেলা সিন থেকে আমি শুরু করেছি, না তার আগে থেকে শুরু করেছি, সকালের আগের দিন মানে 31শে ডিসেম্বরের ঘটনা থেকে শুরু করেছি। তো সেই দিনে কি ফটোশ্যুট করেছি সেগুলো এই যে বয়স্ক মানুষ দুজনকে দেখতে পাচ্ছেন, এদের সম্পর্কে অবশ্যই বলবো। আর আমরা তো আছি রঙিন রঙিন প্রজাপতির সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজকের আমার ভিডিওর প্রথমে শুরুতেই কে শুরু করেছে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবে। খুব সুন্দর একটা ছোট্ট পরী, তো তাকে আপনারা দেখবেন একটু পরে। তার আগে আমরা কি ভিডিও শ্যুট করেছি বা কি রান্না হয়েছে হালকা দেখিয়ে দিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সঙ্গে থাকুন বন্ধুরা, আর বকবক করছি না। হ্যালো গাইস, আজকে আমরা হচ্ছে পিকনিকে, কালকে পিকনিক হবে আমাদের, তাই জন্য পিকনিকে আবার এই পিকনিক যে আইটেমগুলো হয় না সেগুলো আমরা করছি। আমি কড়াইশুঁটি চালিয়েছি আর পেঁয়াজ চালিয়েছি। যারা যারা আমাদের জন্য রান্না করছে তাদেরকে দেখিয়ে দিই। আমরা দেখি 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 আন্টি দেখি, আন্টি বাঁধাকপি স্পেশালিস্ট। ও মা দেখি দেখি দেখি, সবাই হাই করো। হ্যালো হাই বাই বাই। বাই বাই কিন্তু হবে না, বাই বাই হতে হবে না, কেন কালকের বাই বাই হবে 2024, এবার 25 আমরা পা দেবো। এবারে বুঝতে পারছেন আমার ভিডিওটা শুরু করেছে কোন মিষ্টি পরি। আমাদের পাশের বাড়ির মেয়ে খুব সুন্দর কথা বলে, ছোট্ট বাচ্চা, সবে 3তে উঠলো এই বছর। তো আমি তো ফোন নিয়ে যাইনি, তাই সবাই বলছে ভিডিও করো, তোমার ফোন কোথায়? আমি বললাম ফোন রেখে এসেছি। তাই ও নিজের থেকেই ভিডিওটা শুরু করেছে। তো এখন আমি আর কথা বলবো না, ওই মিষ্টি পরি এখন বকবক করুক, তারপরে কাল সকাল থেকে আমার ভিডিওতে ক্যাপচার করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর বাচ্চাটার গলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। যে মটরশুঁটিগুলো আছে এগুলো আমি ছাড়িয়েছি, এগুলো বিনস, এগুলো বাঁধাকপি একটু কে ছাড়িয়েছে কে জানে, আমি জানিনি বাপু। আর এই যে আদা, এই যে আদা পুচকিরানি তো বলবে, তার মাঝে একটু বলে নিই যে বন্ধুরা এখানে বাচ্চা মানুষ তো ভিডিও করছে, একটু হয়তো ভিডিওটা নড়ছে, আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। তবে আপনাদের কেমন লাগলো পুচকির ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে রাখা হচ্ছে। আর কাল সকালে যেহেতু আলু ছোলা সিদ্ধ হবে সেই আলুটা কাটা হচ্ছে, মটরশুঁটি ছাড়িয়েছে ওই পুচকি। এরকম অল্প স্বল্প কিছু কাজ এগিয়ে রাখা হচ্ছে। প্রচণ্ড তো শীত পড়েছে, তাই সকাল সকাল হয়তো অনেকে আসতে পারবে না, তাই এই কাজগুলো করা। আমি তো কাজ করেছি, কাজটা করেছি, আমি তো কাজ করেছি, কিন্তু তোমরা কাজ করেছো? যদি এর পুরো ব্লগটা যদি তোমাদের দেখতে চাও তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে লাভ হাত দিয়ে দাও। ওকে, তাহলে ঠিক আছে, তোমাদের চ্যানেলটা করে থাকো, তাহলে তোমাদের সব থেকে আমি মিনি ব্লগটা কালকে দেখাবো। কালকে তো হ্যাপি নিউ ইয়ার। আমি যেখানে এসেছি এই বাদর ছেলেটা সেখানে এসেছে, আমি কিন্তু আসিনি। এবার তোমাদেরকে আমি যখন রান্না হবে তখন সব কিছু দেখাবো, তার জন্যে একটু 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 ওয়েট করো, ঠিক আছে? এইটুকু আমি এখন স্টপ করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা স্বপ্ন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো অহনা স্বপ্ন চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলের নাম, আর ফেসবুক ইনস্টাগ্রামের চ্যানেলের নামও আলাদা। আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ওখান থেকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা তো আপনারা দেখলেন যে রান্নার পর্ব দিকে হচ্ছে। আমাদের এখানে একজন দাদা রান্না করছে, একজন না দুজন দাদা দুদিকে গ্যাসে রান্না করছে, আমরা মেয়েরা সবাই জোগাড় করে দিচ্ছি। আর সকালে এই আলু ছোলাটা ভাজা হয়ে গেছে, যেটা কাল রাতে আমরা ভিজিয়ে দিয়েছিলাম ছোলা, আর আলু কাটছিলাম, বাঁধাকপিও কাটা হয়েছিল আপনারা দেখেছেন। তো এদিকে বাচ্চা পাটি খাচ্ছে,
আমাদের ছেলেপুলেরা মানে ছেলে মেয়েরা খাচ্ছে। তারপরে বয়স্ক মানুষজন সবাইকে দেওয়া হলো, সবাইকে দেওয়া হয়েছে, বয়স্ক থেকে ছোট থেকে বড় থেকে। শেষে আমরা এই কজন মেয়ে একসাথে খাবো বলে অপেক্ষায় আছি। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা ওপরে উঠে যাব স্নান করতে। অনেকে স্নান করে এসেছে, আবার অনেকে স্নান করিনি। একদম আমাদের বাড়ির সামনেই হচ্ছে, আপনারা দেখেছেন কালী পূজার সময় মনে হয় ব্লগে, এখানেই কালী পূজা হয়েছিল। তো এবারে স্নান করতে যাচ্ছি। স্নান সেরে পুজো সেরে মোটামুটি আমি রেডি হয়ে গেছি, এবার শাড়িটা পরে নেব। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, 1 তারিখের ভিডিও মানে সবাই জানেন প্রচণ্ড ঠান্ডা। তো এই শাড়িটা পরবো, শাড়িটা পরে রেডি হয়ে নিয়ে আসি, তারপরে আপনাদের সামনে আসবো এক চুটকিতে। তো এই শাড়িটা পরেছি, আর কোনো জায়গায় আমি কথা বলতে পারছি না, এই কারণে আমাদের এখানে কিন্তু বক্স বাজছে, গান হচ্ছে। আর গান তো জানেন ভিডিওর মধ্যে এলে কি অসুবিধা হয়, কপিরাইট আসবে, সেই কারণে আমি কিন্তু নিজের ভয়েস দিতে পারছি না। চলুন নিচে চলে যাই। তো নিচে এসে দেখি মোটামুটি রান্নার পর্ব সব হয়েই গেছে, মাংসও হয়ে গেছে। আমি জাস্ট খুন্তি নাড়ছি, সিমে আছে, না তো সব কিছুই হয়ে গেছে। আমাদের এখানে একজন দাদা অনেকজনের রান্না করতে পারে, আমরা অল্প স্বল্প পারি, কিন্তু এতজনের পারি না, হয়তো বা পারবো, ভয়ে করছি না। আর এই মুরগির মাংসটা কিন্তু দেশি মুরগির মাংস, আমার কর্তামশাই গ্রাম থেকে এনেছে। সবাই খেয়ে তো খুব খুব প্রশংসা করছে, ভীষণ ভালো, সত্যিই ভালো হয়েছিল। যে রাঁধুনি তিনি তো অবশ্যই ভালো করেছেন, আর মাংসটা সত্যিই স্বাদ। আর এটা কিন্তু আলুর চপ নয়, এটা কিন্তু বেগুনি। আলুকে চপ করলে যেমন দেখতে লাগে সেই রকম, কিন্তু বেগুনকে এইভাবে কাটা হয়েছে, কারণ পরপর আমাদের ফিস্টে অনেক লোকজন জয়েন করছে, সেই জন্য আমরা বেগুনটাকে এইভাবে কেটেছি যাতে সবাইয়ের ভাগে একটু করে পড়ে। তো একটু না, আমরা অনেক অনেক পেট ভরে খেয়েছি। আর কি কি মেনু হয়েছে এখানে একটু দেখিয়ে দিই। স্যালাড তো আছেই, সেই সঙ্গে আছে আলু ভাজা, ডাল, আর মানে ভেজ ডাল, আর বেগুনি আছে আপনারা দেখলেন, মাছের ঝাল, বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে আমের চাটনি। এদিকে তো ডাল আছে, কাজু কিশমিশ দেওয়া বা সবজি দেওয়া। আর বেগুনি তো এদিকে দেখালাম, মাংসও তো দেখিয়েছি। এবার দুজন মানুষের কথা বলবো। এই যে কাকু কাকিমাকে দেখতে পাচ্ছেন, এনারা স্কুল টিচার। শুধু টিচার বলেই যে সম্মান করছি তা নয়, টিচাররা তো অবশ্যই সম্মানীয়, তাছাড়া এনারা মনের দিক থেকে অনেক উঁচু মনের মানুষ। এইরকম এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, খুবই ভালো, খুবই ভালো। আমাদের এই যে পুজো বা পিকনিক বা সামনে দোল উৎসব আসতে চলেছে, এই সব ব্যাপারে এতটা এগিয়ে দেয় বা এতটা সাহস যোগায়, শক্তি যোগায়, যে এনাদের বললে কম বলা হবে। সব ব্যাপারেই ওনারা আমাদের এগিয়ে দেয়, সব কিছুতে। আপনাদের এর আগে একটা কালী পূজার ভিডিওতে হয়তো কাকিমাকে দেখিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে দেখিয়েছিলাম। তো সবাইয়ের কথা বলছি, এখানকার ছোট বড় সবাইয়ের কথা বলছি, খুবই মিলেমিশে চলে। আর এখানে এরা মানে খুব ভদ্র সভ্যভাবেই চলে। আমি তো এখানে 10 বছর এসেছি, তাই পরপর দেখেছি এদের আদব কায়দা কালচার খুব সুন্দর বলে, তাই আমিও এদের সঙ্গে মিশে গেছি। তো যাই হোক, প্রথমে ফার্স্ট বটু বসেছিল ছেলে পুলে বয়স্ক মানুষেরা। আর এবারে আমরা বললাম যে আমরা এবারে খেতে দেবো। তো আমাদের এখানকার ছেলেগুলো বললো না তোমরা বসো, আমরা তারপরে বসছি। তো আমরা তারপরে বসে গেছি, তারপরে বসবে কিন্তু বাকি ছেলেরা, মানে 3 বটু হয়েছে আর কি, এই রকম ব্যাপার। তো আমার বরমশাই ভিডিও করে দিচ্ছে, তো সবাই ক্যামেরার মুখের ধারে নিয়ে গিয়ে, মানে মুখের ধারে ক্যামেরা নিয়ে গিয়ে ভিডিও করছেন। তো যাই হোক, ভালো মন্দ মিশিয়ে সবাই মিলে ক্যামেরা করেছি, এর মধ্যে সবাই ক্যামেরা করেছি। তো কেমন লেগেছে অবশ্যই বলুন। ফোনের ক্যামেরা থেকেই ক্যামেরা করেছি, আমার আলাদা ক্যামেরা নেই। তো যাই হোক, আমরা সবাই মিলেমিশে যে পিকনিক করি বা পূজা করি, আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। তবে আমাদের এখানে যারা যারা এসেছেন, মানে ভাড়াই তো আসে অনেকে, আবার কিছু বছর পর চলে যায়, তারা সবাইয়ের মুখে একই কথা, যে এখানকার পরিবেশটা খুবই সুন্দর, সত্যিই সুন্দর বলে হয়তো আমি এদের সঙ্গে এতটা মিশে গেছি। আর এটা হচ্ছে পুচকির মা, এই ব্ল্যাক শাড়ি পরে। আর এই যে আর একজন পাশে, ও হচ্ছে আমাদের বড় রাঁধুনি বলে লাগাচ্ছি না, ওনাকেই লাগাচ্ছিলাম। তো পাশাপাশি এখানে দেখেছেন সবাই আছে, আমরা সবাই মিলে কিন্তু এই পিকনিকটা আয়োজন করেছি, সবাইয়ের এখানে অবদান আছে। তো যাই হোক, এবারে ছেলেরা বসেছে, না সেই বটুটা এখন চলছে, ছেলেরা এখন বসেনি, এরপরে বসবে ছেলেরা। আর এই কাকিমা বলে আমার ভিডিওটা একটু ভালো করে কর বাবু। এই কাকিমাও খুব ভিডিও দেখতে পছন্দ করেন। একসময় সত্যি উনিও খুব কষ্ট করেছেন, এখন একটু সুখের মুখ দেখেছে, যেহেতু ছেলে বৌমা এরা সব কাজকর্ম করছে। তার এই যে কাকু খেয়ে এসে বসেছে, আর কাকিমা পাশে বসে আছে। এই কাকিমা হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকিমা, মানে পুচকির ঠাকুমা। তো আমার বরমশাই তখন মাংস দিচ্ছে, মানে আমরা যে বটুতে বসেছিলাম, আমার পাশে যে দিদি আছে সে মাংস নিচ্ছে। আমাদের এই যে মাংসটা তো দেশি মুরগির মাংস, আপনাদের তখন বললাম খুব সুন্দর হয়েছে, আর খেতে খুবই সুন্দর লাগে। আমরা তো এখন দেশি মুরগির মাংস খুব কম পাই, এদিকে তো পোলট্রিটাই বেশি খাওয়া হয়। তো এবারে বসেছে লাস্ট বটু,
এই যাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরা যে এদের সম্পর্কে যে আমি কতটুকু বলবো আমি বুঝতে পারছি না। এরা প্রত্যেক ব্যাপারে, এদের মধ্যেও উকিল, ডাক্তার, মাস্টার সবই আছে, কিন্তু এত সাধারণভাবে সবার সঙ্গে মেলামেশা করে বা সবাইকে এমনভাবে ডাকে বা এমনভাবে অনুষ্ঠানের মধ্যে জড়িয়ে রাখে যে সবাই যেতেও খুব পছন্দ করে। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন হলুদ গেঞ্জি পরা বাবুদার পেছনে একটু লেগেছিলাম, সবচেয়ে শেষে এসে খেতে বসেছে। উনিও মানে ওনার জন্যই মূলত বলা যায় ফিস্টটা আমরা শুরু করেছি। তা সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে, আমি তখন খাইনি, প্রচণ্ড ঠান্ডা আর আমি খেতে পারি না, গলা সমস্যা হয় বলে। তো শেষে নর্মাল টেম্পারেচার হতে একটু খাচ্ছিলাম। এই যে লাস্ট ভিডিও আমাদের, তো আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। সামনে আসতে চলেছে দোল উৎসব, আপনারা দেখবেন। আর আগে যে কালী পূজার অনুষ্ঠানটা কিছুটা হলেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। যদি এগোতে পারি আপনাদের জন্যই এগোতে পারবো। তো আর বক করবো না, এবার বিদায় নেব।